আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। পে স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত প্রকাশ 11 জানুয়ারি। আজকে এই খবরটি প্রকাশ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত যে নেওয়া হয়েছে পে স্কেল সম্পর্কে, এখানে বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে আলোচনা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন দেখি পে স্কেল নিয়ে সর্বশেষ কি বলা হয়েছে। দেখতে পাচ্ছি বলা হয়েছে আর্থিক সংকট ও জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় সরকারি কর্মচারীদের পে স্কেলের ঘোষণা থেকে সরে আসছে অন্তর্বর্তী সরকার। তবে এজন্য গঠিত পে কমিশনকে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদে নতুন পে স্কেল ঘোষণা করতে না পারলেও একটি ফ্রেমওয়ার্ক প্রস্তুত করা হবে। সর্বশেষ বৃহস্পতিবার 28 জানুয়ারি এ নিয়ে দীর্ঘ সভা করেছে পে কমিশন। এতে সভাপতিত্ব করেন কমিশন চেয়ারম্যান জাকির আহমেদ খান। কমিশনের একটি সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের কাছে কমিশন চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। সরকারের হাতে যেহেতু সময় কম, তাই তা ঘোষণা দেওয়া হবে না। নির্বাচিত সরকারের কাছে তা হস্তান্তর করা হবে। সূত্র জানায়, রাজনৈতিক ও আর্থিক সামাজিক সংগঠনকে আমলে নিয়ে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর জন্য একটি কমিশন গঠন করা হলেও নতুন বেতন কাঠামো ঘোষণায় কিছুটা বিলম্ব হতে যাচ্ছে। প্রথমত আসছে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। এজন্য আর্থিক সংকটের বিবেচনায় নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণার সম্ভাবনা নেই। তবে পে কমিশন প্রতিবেদন জমা দিলে সেই অনুযায়ী একটি বেতন কাঠামোর সুপারিশমালা চূড়ান্ত করবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এরপর নির্বাচিত নতুন সরকার ক্ষমতা আসার পর তা বাস্তবায়ন করবে। অবশ্যই নতুন বেতন কাঠামো ঘোষণা বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত সরকারি চাকরিরা নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা প্রাপ্য হচ্ছেন। সূত্র জানায়, সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো পে স্কেল নির্ধারণের কাজ শেষ পর্যায়ে 21 জানুয়ারি পে কমিশনের চূড়ান্ত সভা হওয়ার কথা রয়েছে। এই সভায় নতুন বেতন স্কেলের সুপারিশ চূড়ান্ত করা হবে, যা পরে প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে। যদিও সেই তারিখ এখনো নির্ধারিত হয়নি বলে জানা গেছে। এই প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর গণমাধ্যমকে জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না এবং সেটাই যুক্তিসঙ্গত আর কি। এদিকে কমিশনের অপর এক সূত্র জানায়, বেতনের অনুপাত নিয়ে 3 ধরনের প্রস্তাব করা হয়েছিল: 1:8, 1:10 এবং 1:12। এর মধ্যে 1:8 চূড়ান্ত করা হয়েছে আর কি। এছাড়া সর্বনিম্ন বেতন 3টি প্রস্তাব পর্যালোচনা রয়েছে। পরবর্তী সময়ে বিষয়টি চূড়ান্ত হতে পারে। নতুন বেতন কাঠামোতে 1:8, 1:10, 1:12 অন্যান্য বিকল্প রাখা হয়েছে। এখানে বেতন কাঠামোর কথা বলা হয়েছে। এগুলো হচ্ছে পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট। পরবর্তীতে যখনই এটি সম্পর্কে নতুন কোনো আপডেট আসবে সবার আগে আমাদের চ্যানেলটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।